আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি। আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এখানে আমার মা কয়েকটা নারিকেল পাঠিয়েছিলেন, এগুলাকে এখন আমি ভেঙে কুড়ানোর পর এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন দরকার হবে তখন বের করে যে কোনো কাজে লাগানো যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি জলগুলাকে এভাবে বের করে নিচ্ছি। এগুলা আমি আর আমার মেয়ে, আমরা দুজন এই জলটা পান করে নেব। আসলে এই নারিকেলের জল যখন ছোটো ছিলাম তখন খেতে খুব ভালো লাগতো। যখন আমার মা এই নারিকেলগুলা এভাবে ভেঙে জল বের করে দিতেন, খেতে খুব বেশ ভালো লাগতো। এখন বড় হয়ে বুঝতে পারছি যে এই জলের মধ্যে কত উপকার আছে। তখন তো আর বুঝতাম না, একটু মিষ্টি হতো, এজন্য খেতে খুব ভালো লাগতো। আসলে ছোটোবেলা যখন খেলাধুলা করছিলাম তখন তো আর বুঝতাম না যে বড় হওয়ার পর কত যে কঠিন জীবনটা হয়ে যায়। আসলে এখন শুধু টেনশন আর টেনশন। ছোটোবেলার মতো এরকম ফ্রিতে সব কিছু করা যায় না। মনে হয় যদি ছোটোবেলায় ফিরে যেতাম তাহলে খুব ভালো হতো। এই তো দেখতে পাচ্ছেন আমি জলগুলা ঢেলে নিচ্ছি। এগুলাকে আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখন আমি এভাবে আমাদের বটির দা দিয়ে এভাবে আমি কুচে নিচ্ছি। আমি সব সময় এভাবে সব কুড়ানোর পর একটা প্যাকেটের ভিতর রেখে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন দরকার হবে তখন বের করে কাজে লাগাই। এই তো এখানে আমি পিঠা বানিয়েছিলাম। প্রথমে কিন্তু অনেকগুলা বানিয়ে আমরা খেয়ে নিয়েছি, এটা আর ভিডিও করতে মনে ছিল না। পরে 2-3টা বানিয়েছিলাম। এই পিঠাগুলা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই পিঠা আমার মা আমার যখন বাড়িতে গিয়েছিলাম তখন একদিন বানিয়ে আমাদেরকে খাইয়েছিলেন। আর আমার মেয়ে এখন বাড়িতে এসে প্রতিদিন বলছে ওর দিদিভাই যেভাবে বানিয়ে দিয়েছিলেন এভাবে বানানোর জন্য। আমি কিন্তু দেখিনি আমার মা কীভাবে বানিয়েছিলেন, আমি আইডিয়া করে এভাবে করে বানিয়েছিলাম। কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আর কিন্তু দেখতে তেমন একটা সুন্দর হয়নি। আমি আর যদি সামনে কোনো দিন এই পিঠাটা বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই পিঠার মধ্যে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, চাইলে এর মধ্যে জাল পুর, যেমন চিকেন, আলু বা আলু আর মটর দিয়ে যে কোনো পুর বানিয়ে এটার মধ্যে দিয়ে এভাবে বাস করে নিলে খেতে খুব বেশ ভালো লাগে। আর আমার মনে হয় জাল হলে কয়েকটা খাওয়া যাবে, কিন্তু মিষ্টি হওয়ার জন্য সবাই একটা একটা করে খেয়েছি। এখানে আমি, আমার মেয়ে আর ওর আব্বু ছিলেন, এজন্য আমাদের জন্য আমি 3টা বানিয়েছিলাম। এখন আমরা 3জন মিলে খেয়ে নিচ্ছি। এরপর আমি দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। এখানে কিছু কাঁকরোল গাছ থেকে পেড়ে এনেছি। আর এটা কিন্তু গতকাল বাজার থেকে এক টুকরো মিষ্টি কুমড়া এনেছিলেন। এগুলাকে আমি অফ ক্যামেরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। এটা তেমন মিষ্টি ছিল না, পরে আমি একটু চিনি দিয়ে মিষ্টি বানিয়েছি। খেতে আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। এখন বাজারে যে পরিমাণ সবজির দাম, এগুলো আর ফেলে দেওয়া যায় না।
এখান থেকে আমি কিছু ধনে পাতা তুলে নিচ্ছি, আর এখান থেকে একটা ফুল ভেঙে দিয়েছি, তা না হলে গাছগুলা সুন্দর হয়ে পাতা দেবে না। আমার শাশুড়ি মা এই কথাটা বলেছেন, এজন্য আমি এইটা সব গাছে এরকম এক ফুল দিয়েছিল, আমি এভাবে ভেঙে ফেলে দিয়েছি। আর পাতা খুব সুন্দর হয়ে পাতা হয়েছে। এখন আমি এগুলাকে তুলে মিষ্টি কুমড়ার মধ্যে দেব। আর এইটা দেখতে পাচ্ছেন আমাদের বিল্লিটা কীরকম গাছের মধ্যে উঠছে আর নামছে। ও সবসময় আমার পাশে থাকে, আমি যেদিকে যাই ও আমার সাথে সাথে থাকে। এই তো আমি এখন ঘরে চলে যাচ্ছি, ও আমার সাথে ঘরে চলে যাচ্ছে। এখন আমি কাঁকরোলগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই কাঁকরোলটাকে ভেজে নিয়েছি। আর একটা লাল ছিল, এই জন্য এগুলা দেখতে একটু কালারফুল মনে হচ্ছে। এভাবে ভেজে রান্না করলে আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে। আমি কাঁকরোল ভাজি বসিয়ে দিয়ে এখন চলে এসেছি গরুটাকে একটু ওখানে ঘাসের মধ্যে বেঁধে দেব। এখানে আমি গরুটাকে বেঁধে দিচ্ছি। ওখানে ঘাস খাবে আর আমার রান্নাটা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন রাস্তার দিকে গাড়ি যাচ্ছে।